হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম খুবই সহজ একটি রেসিপির ভিডিও নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবে। তোমাদের শুভেচ্ছা জানাতে জানাতে আমি ভিডিওটি শুরু করে দিয়েছি। তো এরই মধ্যে আমি ফ্রিজটি খুলে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এবার মাছ পানিতে ভিজিয়ে রাখবো। তার আগে মাছ পলি থেকে বের করে নেব। মাছ পলি থেকে বের করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই তো মাছের বরফ ছেড়ে গিয়েছে। এবার সামান্য গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। এরপর একটি খোসার সাহায্যে মাছের যে উপরের কালো অংশ আছে সেটি ভালোভাবে পরিষ্কার করে নেব। মাছের কালো অংশ পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে ভালোভাবে মাছ ধুয়ে নিব। একটি লেবু থেকে এক ফালি লেবু কেটে নিব। আমি খুবই ইজি একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো লেবু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার লেবুর রস মাছের ভিতরে দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে আর একটু ভালোভাবে ধুয়ে নিব, যেন মাছের যে একটি গন্ধ থাকে সেটি চলে যায়। তো মাছ ধুয়ে নিচ্ছি। ফাইনালি মাছ ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মাছের উপরে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে এরপর হাত দিয়ে ভালোভাবে মাছ মাখিয়ে নেব। মাছ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। তার আগে চুলা অন করে নিব। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে মেখে রাখা মাছ তেলের মধ্যে ছেড়ে দিব। কড়াইতে মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার ভেজে নেব। মাছগুলো তেলে দেওয়ার পর আমি মাছের উপর দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি। এতে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। উল্টানোর সময় খুবই সুন্দরভাবে উল্টানো যাবে। মাছগুলো খুবই সতর্কতার সাথে ভেজে নেব, যেন পুড়ে না যায়। বন্ধুরা, আমার রান্নাঘরের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে অপর পিঠও ভেজে নেব। মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলো তুলে নেব। আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। দেখতেও কি লোভনীয় লাগছে। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, সাথে লাইক, কমেন্টস ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।